আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে খোলা জা পিঠা। আর এটা নোয়াখালীর খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা, খোলা জা পিঠা। আর কিভাবে পারফেক্ট পিঠাটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। চলেন আমি কিভাবে এত মজাদার একটা পিঠা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কাপ গুঁড়ি নিয়েছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটু গুঁড়িটাকে ভিজিয়ে নেব। আর খুব বেশি লিকুইড করব না, হালকা করে এটা একটুখানি গোলাই নিব। এরপর আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব, এর জন্য আমি এখানে পাতিলে করে গরম পানি করে নিয়েছি। আর এখানে একদম কুসুম গরম পানি প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। আর 1 কাপ গুঁড়ির জন্য 2 কাপ পানি লাগবে। আমি 1 কাপ দিয়েছি ঠান্ডা আর 1 কাপ দিয়ে দিয়েছি কুসুম গরম পানি। এই তো আমার একেবারে সুন্দর একটা লিকুইড হয়ে গেছে। এরপর আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করবো। আর খোলা জা পিঠা অবশ্যই হাঁসের ডিম দরকার। আর এখানে অন্য কোনো ডিম দিলে কিন্তু খুবই ভালো লাগবে না, খেতে একদমই মজা লাগবে না। এখানে অবশ্যই হাঁসের ডিম দিতে হবে। আর আমি এখানে 1 কাপ গুঁড়ির মধ্যে একটা হাঁসের ডিমের যথেষ্ট। আর 2 কাপ গুঁড়ি হলে 2টা হাঁসের ডিম। এইভাবে আপনারা মিলে বানাইতে পারবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। আর এখানে আমি যে হাঁসের ডিমটা ব্যবহার করছি এটা খুবই বড় সাইজে, অনেক বড় ছিল। আর এটা একদমই খুবই পারফেক্ট হয়েছে। আর যদি ছোট হাঁসের ডিমগুলো আকারে হয় তাহলে কিন্তু 2টা হাঁসের ডিম ব্যবহার করতে হবে। এই তো। আর আমি এখানে একটা নতুন খোলা নিয়েছি, তাই আমি খোলাটা ভালোভাবে পানি দিয়ে মুছে নিতেছি যেন এখানে কোনো ময়লা না থাকে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা, হাঁসের ডিমের কারণে কিন্তু বেটারটা একদমই হলুদ হয়েছে। এই তো আমি এখানে এক করে সবগুলো পিঠা দিয়ে বানাই নিতেছি। এখন এটা কিন্তু যতবার চামচ দিয়ে 1টা চামচ করে দিব, এরপর এটা একটু ঘুরে নেব। আর আপনারা যদি কেউ ঘুরাইতে না পারেন তাহলে একটা চামচ দিয়ে গোল করে দিয়ে দেওয়া যাবে। এই জন্য আর আমি নতুন খোলায় বানাইতেছি, এজন্য একটু ছিঁড়ে যাচ্ছে। আর যদি এটা নতুন খোলা না হইতো তাহলে যদি এটা 2-3 বার ইউজ করা আগে হইতো তাহলে একদমই ছিঁড়তো না, যেহেতু পিঠাটা হাঁসের ডিমের কারণে অনেক সফট আর অনেক নরম হয়ে গেছে। আর এই তো এরপরে দিয়ে গোল করার পরে কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে এটা 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করলে হয়ে যাবে। আর আপনারাই দেখতেছেন আমি খুবই সুন্দর করে বানাই নিতেছি। আর খুবই ভালো লাগতেছে পিঠাটা বানানোর কারণে। আর আপনারা তো দেখতেছেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আর একদমই খেতে অনেক মজার পিঠাটা। আর আপনারা এটা অবশ্যই বানানোর পরে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে ট্রাই করবেন। মাংস জাতীয় সব খাবারের সাথে, মোট কথা মশলা জাতীয় যত খাবার আছে সবগুলোর সাথে পিঠাটা মজার, যেহেতু পিঠাটা অনেক সফট আর অনেক খেতে মজা। আর এই তো সব এক করে সবগুলো পিঠা আমি এভাবে বানাই নিতেছি। আর এত সহজে একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, এত সহজ করে দেখাই দিলাম। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।